আমার লাইফে কোনোদিনই প্ল্যান করে কিছু করা হয়নি, মানে প্ল্যান যেটাই করেছি সেটাই ভেস্তে গেছে। তাই হঠাৎ করেই প্রোগ্রাম, আর আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে কোথাও একটা বেড়াতে যাচ্ছি। তাই এই টাসা গরমের মধ্যে ব্যাগপত্র রেডি করে নিয়ে রেডি হয়ে গিয়েছি। খুব কমফোর্টেবল জামা পরেছি, কারণ প্রচণ্ড গরম, মানে প্রচণ্ডই গরম। আর ওই যে হাফ প্যান্ট পরা আমার বড়মশাই, উনিও কমফোর্টেবলি রেডি হয়ে গেছেন। সোনুর মুখ থেকে শুনে নিলে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একটা ছোট্ট করে প্ল্যান করেছি সবাই মিলে আর কি, বন্ধু বান্ধবের ফ্যামিলি মিলে। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে চলো যাই গন্তব্যস্থলে। দুগ্গু করে বেরিয়ে পড়েছি, গাড়ি আসবে বলে অপেক্ষা করছিলাম। একবার হ্যালো হ্যালো হাই করে দাও, হাই করে দাও। হ্যালো ওই নীল দাদা কি বলছে? এই যে দিয়া লাইনি একবার টাকা ওলে বাবালে লজ্জা পেয়ে গেছে। নীল সুন্দরী মহিলা নীল ডাকছে। এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, আর ওই যে আমাদের পেছনে বাস। আর ব্লগের নাম শুনলে বা ক্যামেরার নাম শুনলে সবাই হেসেই পাগল হয়ে যায়, যেমনটা আমি এখনও এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমারই এখনও কমফোর্টেবল হয়ে ওঠেনি যে ক্যামেরার সামনে কথা বলা কিংবা কিছু। আমি এই ভয়েস ওভার দিতেই কমফোর্টেবল বেশি, সে কারণের জন্য দীপক দা কি বলছে সেটা শুনে নাও। মুখে বাড়িতে গিয়ে কথা, বাড়ি গিয়ে এডিট। তারপর বাসে উঠে পড়েছি, বাসের পজিশন নিয়ে নিয়েছি। আর আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, কেন কে জানি। কোনোদিন আমরা ম্যানেজ করে নিয়েছি। দীঘা। বাসে চাপার পর শরীর খারাপ করলেও তারপরে কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। আমরা দুজনে মিলে একটা টাসা ঘুম দিয়ে নিয়েছি। তারপর থেকে শুভময় আর ঘুমোয়নি, প্রায় 3টে সাড়ে 3টে থেকে আর ঘুমোয়নি, মানে চোখ জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্যোদয় হবে, কেবল একটু পরিষ্কার হতে শুরু করেছে আর কি। আর শুভময় বসে বসে সেই দৃশ্যগুলোই দেখছিল, আর আমিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমার সোনুর প্লাস গুড্ডুর এটা আমাদের ফার্স্ট ট্রিপ একসাথে যাওয়া। গুড্ডু এর আগে গিয়েছে ছোটোখাটো তারাপীঠ এইসব জায়গায় বাইকে করে গেছে বন্ধুদের সাথে, কিন্তু ফ্যামিলি নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমার মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছিল, আর সেই আনন্দগুলোই তোমাদের সাথে একটু একটু করে ভাগ করে নেব বলে ভিডিওগুলো করে রেখেছি। যদিও বাচ্চা কাচ্চা নিয়ে এতটাই সমস্যা হচ্ছিল, সবারই একটা করে বাচ্চা আছে, সে কারণের জন্য। আর দেখো দুজনে মিলে নাক ডেকে ঘুমাচ্ছিল, আমরা উপরে স্ট্রাগল করছি আর ওরা ঘুমোচ্ছে। দেখতে দেখতে নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। নিজের ছানাপোনা দেখে জল, তারপর যা খেতে চায় সেসব দিয়ে তারপরে যাব হোটেলের উদ্দেশ্যে। আর অপেক্ষা করছি অরুণদার জন্য। অরুণদা এখান থেকে 40 মিনিটের দূরত্বেই থাকে। ও বাবু সোনু কই রে, সোনু কই রে? ওই ব্লগে তাই তোমরা আছি, এই তো আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। পৌঁছে গেছি আমরা সমুদ্রের দেশে। এবার পালা সমুদ্রে নামার, তার জন্য মনটা প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠেছে। কখন যাব, কখন চেঞ্জ করব, কখন নামবো এই ভেবে। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, কারণ রাত্রিবেলা থেকে কিছু খাইনি। আর ওই যে সমুদ্রের দেখা মিলেছে, একটু একটু দেখছি, আর মনটা যেন ভরে যাচ্ছে, কখন নামবো এই ফিলিংসটাই হচ্ছে। আমি জীবনের ফার্স্ট টাইম সমুদ্র দেখব, মানে এত কাছ থেকে। যা দেখেছি ফোনে দেখেছি বা টিভিতে দেখেছি, আসার সৌভাগ্য কোনো দিনই হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাকটাস গাছ, এগুলো আমরা বাড়িতে কিনে নিয়ে এসে লাগাই। সেটাই সবাইকে বলছিলাম যে দেখো কি সুন্দর লাগানো আছে। প্রকৃতি কতটাই না সুন্দর, যেখানে কিনে লাগাতে হয় সেখানে সুন্দরভাবে এরা নিজেরাই রোপণ করে দিয়েছে।
তো যাই হোক, দেখতে দেখতে হোটেলের কাছেও চলে এসেছি। আর আমাদের হোটেলের ভিউটা খুব সুন্দর, যেটা আমি রিলসের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি। আর আমার রিলসগুলোকে খুব ভালোবাসাও দিয়েছো তোমরা। আর এই যে হোটেলের সামনে অপেক্ষা করছি, এটা আমরা ভুল হোটেলের সামনে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, তারপর সংশোধন করে নিয়েছিলাম ভুলটা। এটাই ছিল প্রথম পর্ব আমাদের দীঘা ভ্রমণের। দেখা হচ্ছে নেক্সট পর্বতে, ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।